পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ 2014-তে এগেইনস্ট স্টেট অফ মহারাষ্ট্র, একদম। এবং তাতে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিচ্ছে ইন নো টাইম এফআইআর স্টার্ট করতে হবে। করেছে এখানে, দেখো জেনুইনলি করেছে, এফআইআর স্টার্ট করেছে। খালি তাই না, এফআইআর স্টার্ট করে এবং সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ওই যে ইনজিওর হয়েছে সেই যে তার রিভলভার স্ন্যাচ করেছে, রিভলভার স্ন্যাচ করে টু এফেক্ট হিজ মানে এসকেপ ফায়ার করেছে। পুলিশ কিন্তু রিটালিয়েট করেছে। পুলিশ হ্যাজ গট এভরি রাইট, তোমারও আছে রাইট। আমি তোমাকে মারতে যাবো বন্দুক তুলে আর তুমি দাঁড়িয়ে থাকবে, হাত তুলে থাকবে, তুমি সঙ্গে সঙ্গে তাকে ফায়ার করবে। একদম সঙ্গে, এভরিবডি হ্যাজ দ্য রাইট অফ সেলফ ডিফেন্স। এখানে তাই হয়েছে। ইন নো টাইম বলছে উইদিন 48 আওয়ার্স এনএইচআরসি কে জানাতে হবে, জানিয়েছে। জাস্টিস ডিকে বসু সুপ্রিম কোর্টের যে যা যা গাইডলাইন দিয়েছে সব কিছু করা হয়েছে। এইবার তুমি এসো, তুমি বলো অন্ধকারে কেন করেছে? অন্ধকারে করেছে টু অ্যাভয়েড পাবলিক আনরেস্ট, পাবলিক কংগ্রিগেশন, অনেক তার যুক্তি আছে। ভিডিওগ্রাফি হয়েছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এটা করেছে, ঠিকই করেছে। এবং খালি তাই না, ও যে পুলিশকে অ্যাটাক করেছে, ইন সেলফ ডিফেন্স পুলিশ ফায়ার করেছে, 1 নম্বর। 2 নম্বর, যা সুপ্রিম কোর্ট বলেছে, সুরথাল রিপোর্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে করানো হয়েছে, ইমিডিয়েটলি হসপিটালে করানো হয়েছে। পোস্টমর্টেম, ফরেনসিক স্টেট মেডিসিন ক্যালকাটা মেডিকেল কলেজে করানো হয়েছে। আইন আছে, করতেই হবে, আন্ডার ভিডিওগ্রাফি, সুমন আন্ডার ভিডিওগ্রাফি করেছে। যা করেছে রিলিজিয়াসলি করেছে। আমি বিশ্বাস করো, ইট ইজ নট এ কিলিং, ইট ইজ নট অ্যান অ্যানিহিলেশন। এই যে অভিষেক ব্যানার্জি বলেছে যে কিষেনজিকে আমার সরকার খুন করেছে, কোথায় অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে? এখনই 14 বছর পরে হলে ওর এগেন্সটে কেস করে মামলা করে ওকে অ্যারেস্ট করা দরকার এখনই। ওর গভর্নমেন্টে যারা ছিল সেই সময় কারা ছিল দেখাচ্ছে। 500 ইএফআর ফোর্স ক্রলিং করে করে একটা লোককে, সুচিত্রা মাহাতোকে দিয়ে ওকে ডাকিয়ে এনে ওকে হত্যা করা হয়েছিল। এটা তো তা নয়, এটা কিন্তু ইন ডিসচার্জিং অফ বোনাফাইড গভর্নমেন্ট ডিউটি। এ সম্পর্কে কোনো সন্দেহ নেই। নাহলে দেখো, জন্মদাত্রী মা, সে বলছে যেমন কর্ম তেমনি ফল। কোন যন্ত্রণা থেকে বলছে, কোন যন্ত্রণা থেকে বলছে? পেটে জন্ম দিয়েছে তাকে। স্ত্রী বলছে বিয়ের পর থেকে ওর চরিত্র এরকম খারাপ। সবাই বলছে, কেউ কারোর রিপেন্টেন্স নেই। রিপেন্টেন্স আছে কৃষাণু আর তথাকথিত কিছু লোকে। অনেকক্ষণ বলেছো, অনেকক্ষণ আগে থেকে বলেছো, দেখে নেবে বাড়ি গিয়ে। আমি তো আগে সমর্থন করলাম, তার বাড়ির কারণ মানে আমি কিন্তু সবচাইতে আচ্ছা ঠিক আছে, সবচাইতে বড় কথা যেটা, যে এখনো কিন্তু একটা পুলিশের কাজ অধরা রয়ে গেছে, ইন্দ্রজিতের লিঞ্চিংটা। এটা কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, মব লিঞ্চিং আর ওই 304 কালপেল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার আর চলে না, 302 হবে। আপনারা জানিয়ে রাখি 30 জন গ্রেফতার হয়েছে। না, 30 জন হয়েছে ভ্যান্ডালিজমের জন্য, তার মধ্যে এরাও আছে 4 জন। 4 তুমি দেখো, এখনই দেখো, 2 জন ছিল। দাঁড়া, 2 জন অ্যারেস্ট হয়েছিল, 2 জন অ্যারেস্ট হয়েছে আর 2 জন পরে হয়েছে। না, লিঞ্চ করেছো, মব লিঞ্চ। এটা সজল, এটা মব লিঞ্চ। এতে আরো বেশি লোক অ্যারেস্ট হবে, মানে গণপিটুনি যেটা বলেছে, এটা অর্গানাইজড লিঞ্চিং হয়েছে। সুতরাং এর সম্পর্কে কোনো সন্দেহ নেই। রেলওয়ে ট্র্যাক উঠিয়ে নিয়েছে, পুলিশের জিপ 3টে। বাবার কথা শুনলেন, বলছে বহিরাগত বাইরের লোক গিয়ে, বাইরের লোক নিয়ে এসে কংগ্রিগেশন করেছে। এটা অর্গানাইজড একটা মব। এই অর্গানাইজড মবটা লিঞ্চ করেছে ইন্দ্রজিৎকে। ইন্দ্রজিৎ হয়তো ওদের সঙ্গে মেলামেশা করতো, বাট হি ওয়াজ নট ইন দ্য মিলিং, ছিল না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।